এই হোটেলের জন্য প্রতি রাতে আপনাকে ৩,৫০০ টাকা গুনতে হবে, অথচ টয়লেটের লক নেই, লক ভাঙা। এই যে দেখেন কি অবস্থা। আসলে এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত রুম, যে রুমে আমরা গত রাতে ছিলাম। আমি আপনাদেরকে একটু দেখাই। এই বেডের কিন্তু মাঝখানে ভাঁজ পড়ে গেছে। এটা কিন্তু অবশ্যই শক্ত, এটা কিন্তু নরম না। আপনি যদি এইভাবে শোন, সাপোজ মাথাটা কি অবস্থা উপরের দিকে, হ্যাঁ এইভাবে শোন, তাহলে তো আপনি শুয়ে থাকতে পারবেন না। পিঠের এখানে মানে পুরোটা ভাঁজ, মানে এই বেডটা ভাঁজ হয়ে মাঝখানে মানে নিচা হয়ে গেছে। বেড আপনাদের দেখালাম, এখন আর একটা জিনিস দেখাই। বাথরুমের অবস্থাটা দেখেন। এটা হচ্ছে বাথরুম। বাথরুমের প্রথমে আপনাদের দরজার লকটা দেখায়। হ্যাঁ, এটা হচ্ছে এটা হচ্ছে দরজা। ৩,৫০০ টাকায়, অথচ দেখেন এটা কিন্তু নাই, লক নাই, লক শেষ। এই যে লক নেই, হ্যাঁ, ডাবল বেডের রুম হিসাবে তো এখানে টয়লেটের এখানে লকটা থাকা উচিত নাকি? আপনারা কমেন্টে অবশ্যই এটা বলবেন যে আসলে এখানে ডাবল বেড অনুযায়ী এখানে লকটা থাকা দরকার ছিল কিনা, আর এখানে লক না থাকলে কি কি ঘটনা ঘটতে পারে এটা আপনারা কমেন্ট করে জানাবেন। অবশ্যই ডাবল ব্রাশেরও দরকার আছে। ওনারা কিন্তু ডাবল ব্রাশই দিছে, কোনো অন্যায় করেনি, কিন্তু কাজ করছে আর একটা। এই যে ব্রাশের এই কোনাগুলো আছে না, এগুলো সব খোলা। কি এগুলো খোলা? এই যে এগুলা খোলা। তো প্যাকেট থেকে খোলার পর দেখি এগুলো কিন্তু দেখেন, বুঝতে পারছেন কিনা, সব কিন্তু স্যাবলা স্যাবলা এলোমেলো, মানে এই ব্রাশ দিয়ে কেউ এর আগে ব্রাশ করছে। তো ভাই আমার কথা যে তুই ৩,০০০-এর জায়গা ৪,০০০ নেই, কিন্তু এই যে দুর্নীতিগুলো মানুষের সাথে করাতে উচিত না। হ্যাঁ, এগুলো ব্রাশ আমরা সাথে নিয়ে চলে যাব, যাতে পরবর্তীতে এইগুলো ব্রাশ তারা অন্য কাউকে আর দিতে না পারে। ঠিক আছে, এ গেল ব্রাশের অবস্থা। আর কিছু জিনিস দেখায়, আসেন। সারাদিন দৌড়াদৌড়ির পরে অন্তত রাতের ঘুমটার জন্যই কিন্তু মানুষ হোটেল নেই। কারণ রাতে ঘুমানোর সময় যদি এসির শব্দ হয় ফড়ফড় ফড়ফড় ফড়ফড়, মানে মনে হচ্ছে যে ঝড়া হাওয়া চলতেছে। ঠিক আছে, আমরা এখন আপনাদেরকে এসির শব্দটা শুনিয়ে দেখাবো। এসির শব্দ হয়তো বা আপনারা শুনতে পাচ্ছেন। এইভাবে যদি এসির শব্দ হয় তাহলে আমরা কেমন করে ঘুমাবো এখানে? এসি কিন্তু আমরা রিমোটে বন্ধ করলাম, বন্ধ কিন্তু হচ্ছে না। আমাদের এসি বন্ধ করতে হবে এখানে সুইচে টিপ করে। ঠিক আছে, এখন এসি বন্ধ হলো। এটা দেখেন এসি বন্ধ হয়ে গেল। এখন ফ্যানের শব্দ শুনেন। ব্যথা নাই কোথায়? সবখানেই ব্যথা, যেখানে হাত দিবেন সেখানেই ব্যথা। কিন্তু আমি যেটা মনে করি ৩,৫০০ টাকা যে রাইট এই হোটেল, এটা কিন্তু কোনো কম টাকা না কিংবা নর্মাল না। তো আপনারা অবশ্যই হোটেল নেওয়ার আগে যে রুমে স্টে করবেন সেই রুমে ৩টা জিনিস লক্ষ্য করবেন। একটা হচ্ছে বেড ঠিক আছে কিনা, একটা হচ্ছে এসি, আর একটা হচ্ছে টয়লেট। তারপরে আপনারা সেই হোটেল বুকিং করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আবার কোনো এই ধরনের মজার ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।